ওনারা সাথে থাকাতে আমার পথ চলাটা আসলে অনেক বেশি সহজ হয়েছে। মাউন্টেনিয়ারিং করতে মাউন্টেনিয়ারিং আমি সবসময় বলি মাউন্টেনিয়ারিং শব্দটা এম দিয়ে শুরু। তো এবং এটা করতে আর ৩ টা এম লাগে। সবার আগে মাইন্ড লাগে, ইচ্ছা শক্তিটুকু লাগে, মাসল লাগে, মাসল বা এন্ডুরেন্স। আর ফাইনালি যে এমটা লাগে সেটা মানি। ওইটাও একটা বড় ফ্যাক্টর, কারণ এটা বেশ এক্সপেন্সিভ একটা স্পোর্টস। কারণ যে গিয়ারটা আমি ইউজ করছি, যে আমি ছবিতে দেখতে পারবেন যে এই যে ডাউন স্যুটটা পরে আছি, এগুলো হয়তো খুব কম লোকের জন্য বানানো হয় এবং সেজন্য এগুলো খুব হাই প্রাইসের হয় এবং -40-45 আমাকে প্রোটেক্ট করতে পারে এরকম ইকুইপমেন্ট দিয়ে বানানো হয়। তো গিয়ারগুলো খুব এক্সপেন্সিভ, টেকনিক্যাল গিয়ার্সগুলো খুব এক্সপেন্সিভ। আবার নেপালের ক্ষেত্রে নেপাল তো আসলে ছোট্ট রাষ্ট্র হিসেবে ইকোনমির দিক থেকে ওদের ইকোনমির একটা বড় অংশ আসে ট্যুরিজম বা মাউন্টেনিয়ারিং থেকে। তো ওরা ওখানে রয়্যালটি বাবদ একটা বড় টাকা অঙ্ক সেটা নেয়। সব মিলে এটা খুব কঠিন। স্পন্সর যারা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আছে ওরা থাকাতে আসলে আমার পথ চলাটা একটু সহজ হয়েছে। সামনের দিকে আশা করব ওরা সবসময় সাথে থাকবেন যাতে আমি পরের ক্লাইম্বগুলো করতে